অবৈধভাবে বালু উত্তোলন করেন না, কারণ এটা হচ্ছে আমাদের জন্য, আপনাদের বাচ্চাদের জন্য, আপনাদের আরও যে নেক্সট ইয়ারে যারা এই স্টুডেন্টরা আসবে তাদের জন্য, যারা হচ্ছে নদীপথ এপার থেকে ওপার হচ্ছে তাদের জন্য সমস্যা হচ্ছে। আর আপনারা যদি এটা বন্ধ করতে পারেন তাহলে হয়তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, জেলা থেকে আপনাদের এখান থেকে সন্তানরা, স্টুডেন্টরা সুইমিং করতে পারবে, সুইমিংটাকে শিখতে পারবে। তারা এই ভয়টা দূরে সরে তারা সুইমিংটাকে আগায় নিয়ে যেতে পারবে। কারণ এইটা যদি আপনারা করেন তাহলে দেখা ভয় পেয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম হয়ে যাচ্ছে, এটা যেন আর না হয়। আমার তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা কখনো করবেন না। ছোট্ট বোন হিসাবে, ছোট মেয়ে হিসাবে, ছোট্ট একটা শিশু হিসাবে আমি আপনাদের কাছে এটা আমার চাওয়া পাওয়া একজন সুইমার হিসাবে বলতেছি। আমার মতো করে, জানি না আমি কতটুকু দিয়েছি আপনাদেরকে, কিন্তু আমার থেকে আরও ভালো কেউ আসুক, আপনাদের কাছে এটাই আমি আশা করি। মুসলমান সোহাগী একটা ড্রাইভিং মেয়ে, ঢাকাতে থাকি বর্তমানে, এখন ছোটোখাটো একটা জব করতেছি, এটাই আমার। আমি প্রথম করলাম তো ভালোই লাগছে আমার কাছে। আমার বাসা বগুড়াতে। আপনি কোথা থেকে আসছেন, অংশগ্রহণ করছেন? কিশোরগঞ্জ। অনেক ভালো, জীবনে প্রথম পাস আসলাম। এই প্রথম অংশগ্রহণ করছেন? জি জি, প্রথম 750 মিটার পাস। ইনশাল্লাহ সুস্থ থাকি, সবসময় পার্টিসিপেট করার চেষ্টা করবো। ফয়সাল আহমেদ, জি। 2 কিলোমিটার সাঁতারে সেকেন্ড হয়েছি। আগেও সুইমিং করছি 2 বার, সেটা মেঘনা 5কে সুইমিং। আমরা গত 2 বার সুইমিং করছি। আমি গতবার 5 কিলো করছিলাম, আর মাঝে একবার করছি 2 কিলো, সেখানেও সেকেন্ড হয়েছিলাম, এবারও সেকেন্ড হয়েছি। রায়পুরার অনুভূতিটা খুবই ভালো। আয়োজকদের জন্য ধন্যবাদ, এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আর আরও কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে আয়োজকরা জন্য প্রতি বছর করে বাংলাদেশের যে নদীমাতৃক দেশ, অনেক শিশু নদীতে ডুবে মারা যায়। বাংলাদেশে একমাত্র দেশ 1 নম্বরে আছে, বাংলাদেশে সব থেকে বেশি শিশু বড় ছোট মিলিয়ে পানিতে ডুবে মারা যায়। আমরা চাই এই সংখ্যাটা আমরা কমাইতে, আমাদের দেশে যেন শিশু মৃত্যুর হারটা কমে এবং পানিতে মৃত্যুর হারটা কমে। আমি একজন সুইমিং ট্রেনার হিসাবে বলতে চাই, সাঁতার সর্বোত্তম ব্যায়াম। আমরা যেন ব্যায়াম যেহেতু করি সবসময়, আমাদের সবসময় ব্যায়াম করতে হবে, এটা আমাদের শরীরের জন্য বাধ্যতামূলক। তো আমরা ব্যায়ামটা যদি করবো, অন্য ব্যায়াম কেন করবো? যেটা সর্বোত্তম ব্যায়াম সাঁতার, আমরা সেটাই সবসময় করব। আমি হচ্ছি শাহিনুর রহমান খান, অর্থাৎ গ্রামের বাড়ি হচ্ছে নীলফামারী। আমি থাকি চট্টগ্রামে, আমি বাংলাদেশ কাস্টমসে আছি। আমি মূলত সাঁতার না, আমি মূলত হচ্ছি রানার। আমরা গোটা দেশেই রান করি থাকি, ম্যারাথন রান। এই জীবনে প্রথম এই সাঁতার কাটতেছি এবং আমার সাঁতারের কোনো প্র্যাকটিসও নেই। বয়স এখন হয়েছে 51। আমরা এখানে মানে 7 জন পার্টিসিপেট করছি আমাদের এই 750 মিটারে, কিন্তু সেখান থেকে আমরা 2 জনই ছিলাম, 4 জনই কুইট করে ফেলেছি। তবে এখানে খুবই এক্সাইটিং এবং খুবই মজাদার লাগতেছে, কারণ এইরকম সময় এই জীবনের প্রথম এই মেঘনা নদীতে সাঁতার, এবং তারপরে দ্বিতীয় হলাম এই বয়সে এসে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের যারা কমিটি আছে, যারা এই ধরনের সুন্দর সুন্দর আরও আয়োজন করবেন। এবং হেলথ ফর এক্সারসাইজ, আপনারা শরীরের যত ব্যায়াম করবেন সুস্থ থাকবেন এবং ডাক্তার থেকে দূরে থাকবেন, এইটা হচ্ছে আমাদের বাণী। ধন্যবাদ সবাই। আমি দেশে বিদেশে অনেক প্রচুর আল্ট্রা ম্যারাথন এবং ম্যারাথন করেছি। তো আজকের এখানে যে অবজেক্টিভ আমার কাছে খুবই ভালো লাগছে, এবং সারা বাংলাদেশের মানুষ এটা এনজয় করবে যে আমরা নদীকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য এই ধরনের যে আয়োজন, এই স্পোর্টস, সাঁতারও কিন্তু একটা খেলা, এটা একটা স্পোর্টস। সো এই সাঁতার একটু ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরও এটা যখন নাকি কন্টিনিউয়াসলি সারা বাংলাদেশের রানিং কমিউনিটি এগুলো করে যাবে, এতে করে কয়েকটা বিষয়ে আমরা উপকৃত হব। নাম্বার 1, আমরা সাঁতার জানার জন্য চেষ্টা করব। দ্বিতীয়ত, আমরা চেষ্টা করব ওই যেখানে সাঁতার করি সেই পানিটাকে পরিষ্কার রাখার জন্য। ভ্রাতৃত্ববোধ, আমাদের যে আন্তরিকতা, আমরা সবাই আজকে একসাথে হয়েছি, এই গেট টুগেদার, এটা কিন্তু সব ধরনের প্রোগ্রামে সাধারণত হয় না। আমি নিজে আসতে পেরে এখানে অনেক বেশি আনন্দিত, এবং আমি রায়পুরা রানিং কমিউনিটিস এবং এর সাথে সম্পৃক্ত যারা আছেন, প্রশাসনিকভাবে যারা ইনভলভ আছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের সমস্ত রানিং কমিউনিটির পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।